Dear students and honorable audience, at first take my salam. Assalamu alaikum. This is Anisur Rahman, assistant teacher, Warup Rahmani High School, Shahrasti Chatpur. Welcome to our online class. I will discuss about next sentence of class 9. This is English first effort. Dear students, you know message sentence is so much important for your English first effort in your examination hall. So if you make an answer of this question, we have to know at first word meaning, grammatical rules, sentence meaning, and if you want to grammatical rules, according to grammatical rules, you have to know the rules of right form of verb, suffix prefix, speech change, that means parts of speech, etc. তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই টপিকস নিয়ে আলোচনা করার পূর্বে আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র, ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে জানি সেখানে অনেক গ্রামার থাকে, ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে গ্রামার থাকে না। তো এই ভ্রান্ত ধারণার সূত্রপাত থেকেই আমি তোমাদেরকে বলতে চাই, ইংরেজি প্রথম পত্রের মধ্যেও গ্রামার থাকে, তবে সেটা ইনডাইরেক্টভাবে প্রায়োগিকভাবে সেটা দেওয়া হয়ে থাকে। তো আমরা এখানে গ্রামাটিক্যাল রুলস হিসাবে আরো তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স, এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ, and finally appropriate preposition. Appropriate preposition. তো তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বের রুলস গুলো, সাফিক্স প্রিফিক্সের রুলস গুলো, পার্টস অফ স্পিচ চেঞ্জ এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই জিনিসগুলো তুমি যদি ভালোভাবে জানো, অর্থ সহকারে এগুলো প্রয়োগ করতে পারো, তাইলে পরে তোমার এই মেসেজ সেন্টেন্সটা খুব সহজ হয়ে যাবে। তার কয়েকটা নমুনা কৌশল হিসেবে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমে তোমাদের যাদের এই চারটে টপিক্সের মধ্যে দুর্বলতা আছে, তোমরা সেটা সম্পর্কে তোমাদের বই থেকে সম্যক ধারণা নিতে হবে। প্রথমে আমি একটা সেন্টেন্স লিখব, your friend cannot help। লক্ষ্য করো, যদি এটা যদি হয় প্রথম কলাম, এটা যদি হয় দ্বিতীয় কলাম, এটা যদি হয় তৃতীয় কলাম, তো আমরা কি করব, এখানে একটু লক্ষ্য করবো ইউ ফ্রেন্ড ক্যান নট হেল্প। আমরা জানি মাস্টার পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি। তো সেক্ষেত্রে ক্যান নট হেল্প যখন আমরা ব্যবহার করি, এরপরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, কৌশলের বিষয় হচ্ছে, তুমি যখন জানবে যে ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তখন তুমি পরবর্তী কলামের প্রথম সেন্টেন্স at the beginning of the sentence of a sentence of the parts, প্রথমে তুমি লক্ষ্য করবে যে এখানে ভার্ব প্লাস আইএনজি আছে কিনা, তাইলে পরে তুমি খুব সুন্দরভাবে এটা অ্যান্সার করতে পারবে। তাহলে your friend cannot help loving to you। লক্ষ্য করো, এখানে লাভের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে এই সেন্টেন্সটা আমি পরিপূর্ণ করেছি। তাহলে ক্যান নট হেল্পের পরে তুমি অবশ্যই লক্ষ্য করবে এখানে 5-6টা সেন্টেন্সের
যে পার্ট রয়েছে সেই পার্টের মধ্যে কোনটার সাথে আইন যুক্ত আছে। এই গেল একটা। এরপরে আরেকটা সেন্টেন্স দেই। Education aims at। এরপরে ধরে নিলাম আমার পরবর্তী কলামে আমি ম্যাচিং করব কোন অংশটা এটার সাথে যুক্ত হবে। তো এই কলামের যে অংশটা দেওয়া আছে সেটার শেষ অংশটা হচ্ছে at, aim at। আমরা জানি aim at এটা একটা প্রিপোজিশন। এখন যেহেতু এখানে at তখন স্থির করা, তো at তো প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়, অর্থাৎ নাউন হয়। যদি একটা ওয়ার্ড থাকে নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমরা এখানে পরবর্তী ইয়াতে আমরা দেখব যে এখানে কোথায় নাউন আছে। তাহলে রিমুভিং ডার্কনেস, তাহলে অর্থটা কি দাঁড়ালো? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে যে অন্ধকার দূর করা, অন্ধকার দূর করা। আবার আমরা চলে আসি the sunlight depends on। এখানে এই শব্দাংশ এই বাক্যাংশের শেষে, প্রথম কলামের একদম শেষে লেখা আছে ডিপেন্ডস অন, এটা একটা প্রিপোজিশন এবং এখানে অন রয়েছে। তেমনিভাবে প্রিপোজিশনের পরে কি হবে? নাউন হবে। তো এখানে আমাকে এমন একটা শব্দ বুঝতে হবে যেটা হচ্ছে কি নাউন। তো এখানে ডিপেন্ডস অন দ্য সান, the sunlight depends on the sun, the sunlight depends on the sun। এরপরে a library is very essential, a library is very essential। ধরে নিলাম এতটুকু পর্যন্ত প্রথম কলামের অংশ এবং এটা শেষ শব্দ হচ্ছে এসেনশিয়াল। তো এসেনশিয়ালের সাথে রিলেটেড আমরা জানি এটা প্রিপোজিশন আছে এসেনশিয়াল টু। আমি যদি এসেনশিয়াল টু এই প্রিপোজিশনটা জানি উপকারী, তাহলে এটা তার সাথেই প্রথমেই একদম চলে আসবে যে এরপরে কোথায় এখানে টু আছে। তা আমি পরবর্তী কলামের প্রথম শব্দটা আমি দেখব কোথায় টু আছে অথবা কোথায় পর আছে, কারণ এসেনশিয়ালের সাথে যে প্রিপোজিশনগুলো বসে সেগুলোর সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার হয় টু আর দেন পর ব্যবহার হয়। তো essential to enrich our knowledge, to enrich our knowledge। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, যদি এসেনশিয়াল টু এর পরে যদি এখানে যদি শূন্য স্থান থাকতো অথবা এটা যদি মাঝখানে একটা কলাম থাকতো, তা আমরা টু এর পরে জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তা আমরা পরবর্তী কলামের যে বাক্যের অংশ দেওয়া আছে সেটার প্রথম অক্ষরটা আমরা তুলব ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ এখানে 4-5টা অংশ দেওয়া থাকবে, সেটার মধ্যে থেকে প্রত্যেকটা প্রথম অক্ষরের মধ্যে আমি তুলব কোথায় আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি একাধিক এভাবে যদি আমার এক বা একাধিক শব্দাংশ যদি আমার কনফিউশনের মধ্যে পড়ে যায়, তাহলে আমার অর্থের সহায়তা নিতে হবে, অর্থের মাধ্যমে কোনটা সঠিক সেটা আমি বের করব। এরপর চলে আসি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস are indifferent
ran। আমরা জানি ইনডিফারেন্ট টু, আমরা জানি ইনডিফারেন্ট টু অর্থ হচ্ছে উদাসীন হওয়া। তো ইনডিফারেন্ট টু একটা অ্যাফিলিয়েটিভ পজিশন। আমি যখন জানি যে ইনডিফারেন্ট, এর পরবর্তীতে আমি পরের কলামের প্রথম অংশে আমি খুঁজবো যে কোথায় টু আছে, অথবা এরপরে যদি টু এর পরে যদি কলাম থাকে তাহলে আমি খুঁজবো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় রয়েছে। তাহলে টু দেয়ার নলেজ, দেয়ার স্টাডি, দেয়ার স্টাডি। They cannot ধরে নিলাম they cannot এর পরে এই অংশটুকু হচ্ছে একটা কলাম। এর পরবর্তী অংশের কলামের মধ্যে আমি বুঝবো যে কোথায় রয়েছে সেই সেই কাঙ্ক্ষিত শব্দাংশটা। তো আমি এখানে দেখলাম they cannot, এখানে এই শব্দাংশের এই বাক্যাংশের শেষে আমি দেখলাম যে এখানে ক্যান রয়েছে, নট আমরাকে ধরবো না, এখানে ক্যান রয়েছে। তো ক্যান তো মডেল অক্সিলারি ভার্ব, আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো আমি পরবর্তী কলামে বাক্যাংশের প্রথম অংশ আমি খুঁজবো যে কোথায় এই ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। তাহলে ক্যান গিভ এ কমপ্লিট পিকচার অফ লাইফ। They cannot cut a good figure in the exam. They cannot cut a good figure in the exam। আমি cannot এর পরে অথবা মডেল অফ দি ভার্বের পর ভার্বের V1, এই যে V1 চুজ করলাম। তো আমি যদি আগে থেকে জানি যে মডেল অফ দি ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তখন আমি একটা কলামের শেষ অংশের মধ্যে যদি আমি মডেল অফ দি ভার্ব পাই এবং পরবর্তী কলামের প্রথমে আমি খুঁজবো যে কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। The culture of a society can be, আমি একটু মুছে ফেলি। The culture of a society can। এখানে আমরা বুঝতে পেলাম এই শব্দের শেষ অংশের মধ্যে বাক্যাংশের শেষে রয়েছে ক্যান, এখানে মডেল অফ দি ভার্ব। এরপর আমরা কি খুঁজবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম খুঁজবো। তাহলে ক্যান গিভ এ কমপ্লিট পিকচার অফ লাইফ, ক্যান গিভ, এখানে এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্যান গিভ এ কমপ্লিট পিকচার, এ কমপ্লিট পিকচার অফ লাইফ। তাহলে আমরা দেখতে পেলাম মডেল অফ দি ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তো সোসাইটি শুড গেট রিড অফ, সোসাইটি শুড, এখানেও মডেল অফ দি ভার্বের পর এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে get rid of, get rid of, এটা ইডিয়ম অ্যাপ্লিকেশন। এখানে get rid of অর্থ হচ্ছে মুক্তি। তো মডেল অফ দি ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, আবার এখানে আবার প্রিপোজিশন আছে, প্রিপোজিশন পরে আবার এখানে কি হবে? নাউন হবে। তাহলে get rid of violence and terrorism, violence and terrorism।
প্রিপোজিশন। এই তো আমরা সোসাইটি শুড মডেল অফ ভার্ব ফর ভার্ব প্রেজেন্ট ফর্ম গেট রিড অফ একটা প্রিপোজিশন প্রেসিডেন্স। এখানে অফ রয়েছে, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যুক্ত হয় অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে নাউন হয়, যেভাবে হোক। তো আমরা দেখতে পেলাম এখানে অফের পরে এটা নাউন হয়েছে, এটাও নাউন, দুইটা নাউন এর দ্বারা যুক্ত হয়েছে। তো সুতরাং এখানে প্রত্যেকটার মধ্যে আমরা গ্রামারের রুল খুঁজে পাই। সর্বশেষ সেন্টেন্সটি এভরিবডি হ্যাজ টু আমরা দেখতে পেলাম এখানে হ্যাজ টু রয়েছে, আমাদের টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এতটুকু যদি আমাদের প্রথম কলামের শেষ অংশ হয়, তাহলে এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম খুঁজবো। ডিভোট হিমসেলফ টু হিজ ডিউটিস, devote himself to his duties, Dear students, আজ এই পর্যন্তই। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে বিভিন্ন ধরনের যে গ্রামারের রুলস রয়েছে সেগুলো ফার্স্ট পেপারের মধ্যেও খুবই গুরুত্বপূর্ণভাবে তোমার এটা প্রয়োজন হতে পারে এবং হয় বটে। তো সেই দৃষ্টিকোণ থেকে তোমরা গ্রামারের রুলগুলো ভালোভাবে শিখবে এবং শব্দ অর্থ, বাক্যের অর্থ এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট প্রিফিক্স, পার্টিসিপল স্পিচ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। তো এইভাবেই তোমরা বাড়িতে বসে বসে এই চিন্তাধারার মাধ্যমে তোমরা এই মেসিং সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবে, বোর্ড কোশ্চেনগুলো। তাইলে পরে তোমার একটা স্কিল ডেভেলপ হবে, সেই স্কিল ডেভেলপের ভিত্তিতে তুমি পরীক্ষা হলে গিয়ে ভালো রেজাল্ট, ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি। আমি আনিসুর রহমান, সহকারী শিক্ষক, দুয়ারুর রহমান। আসসালামু আলাইকুম।